হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম। তোমাদের উইজডম ওয়েবসের নতুন ক্লাসে স্বাগত। আমরা গত ক্লাস থেকে শুরু করেছি টার্গেটের প্রশ্ন সংকলন ইংরাজি চ্যাপ্টার ওয়াইজ পড়া। তো আমরা সেকেন্ড সামেটিভের যে 4টে চ্যাপ্টার আছে সেগুলো 4টি ক্লাসে ডিসকাস করছি। অলরেডি আমাদের একটা ডিসকাশন হয়েছে। সেকেন্ড আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 দ্য ক্লেভার মাঙ্কি। এখানে চালাক বানরের গল্পটা কী কী প্রশ্ন আমাদের টার্গেটে আসতে পারে সেগুলো আলোচনা করা হয়েছে। কিছু WH কোয়েশ্চেন রয়েছে। প্রথমেই হোয়ার ওয়াজ দ্য আইল্যান্ড, কোথায় দ্বীপটি ছিল? দ্বীপটি কোথায় ছিল? রাইট ইন দ্য মিডল অফ আ রিভার দেয়ার ওয়াজ আ আইল্যান্ড, নদীর ঠিক মাঝখানে একটি আইল্যান্ড অর্থাৎ দ্বীপটি ছিল। বি, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভড? দি মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, বানরটি একটি নদীর তীরে বাস করত। হু সোয়াম টু দ্য রক, কে পাথরটির কাছে সাঁতার দিয়ে গিয়েছিল? দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, কুমিরটি পাথরের কাছে সাঁতরিয়ে গিয়েছিল। হোয়াট ডিড দ্য ওয়াইফ অব দ্য ক্রোকোডাইল উইশ, কুমিরের বউ কি ইচ্ছা প্রকাশ করেছিল? দেখো, দ্য ওয়াইফ অব দ্য ক্রোকোডাইল উইশ টু টেস্ট দ্য মাঙ্কিজ সুইট ফ্লেশ, কুমিরের বউ আশা করেছিল সেই বানরটির মিষ্টি মাংস খাওয়ার জন্য, স্বাদ নেয়ার জন্য। ফ্রম হোয়ার অ্যান্ড হোয়াট ডিড দ্য মাঙ্কি ক্রোকোডাইল, এখানে সেড হবে যে কোথা থেকে এবং কি বলেছিল বানর ক্রোকোডাইলটিকে, কুমিরটিকে। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম, তার বাড়ির নিরাপদ জায়গায় গিয়ে। দি মঙ্কি সেড, বানরটি বলল দি ক্রোকোডাইল, কুমিরটিকে, দ্যাট যে দ্য ফুলিশ ক্রোকোডাইল কুড নট ক্যাচ হিম, বোকা কুমির তাকে কোনোদিনই ধরতে পারবে না। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, সত্যি হলে টি লিখবে, মিথ্যে হলে এফ লিখবে, উইথ সাপোর্টিং স্টেটমেন্টস, তার সাথে দেবে কোন বাক্যটি দেখে তুমি এটা বুঝতে পেরেছো। টেক্সট থেকে বাক্য তুলে দিতে পারো। দ্য ক্রোকোডাইল থট অফ ফিউ প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি, কুমিরটি কয়েকটি মাত্র পরিকল্পনা করেছিল বানরটিকে ধরার জন্য। এটি ভুল, কেন সেটা আমরা দেখে নেব। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি বাট নাথিং ওয়ার্কড, ক্রোকোডাইল কুমিরটি অনেক পরিকল্পনা করেছিল বানরটিকে ধরার জন্য, কিন্তু কোনোটাই কাজে আসেনি। দ্য ক্রোকোডাইল রিটার্নড হোম উইথ হিজ ক্যাচ, কুমিরটি তার শিকার নিয়ে বাড়ি ফিরেছিল, এটিও ফলস। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ, সে বাড়ি ফিরে এসেছিল তার শিকার না নিয়েই। পসিবলি দ্য ক্রোকোডাইল ইজ প্লেয়িং আ ট্রিক এগেন, সম্ভবত কুমিরটি আবার কোনো কৌশল নিয়েছে। হি লে স্টিল অন দ্য রক কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার, সে শুয়েছিল সেই পাথরটির উপর, মাথা এবং লেজকে জলের নিচে রেখে। দ্য ক্রোকোডাইল রেজড হিজ ব্যাক অ্যাবভ ওয়াটার, কুমিরটি তার পিঠটি জলের উপরে রেখেছিল। ট্রু, অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবভ ওয়াটার অ্যান্ড ইজ লুকড লাইক আ পার্ট অফ দি রক, সে শুধুমাত্র তার পিঠটিকে জলের উপর রেখেছিল এবং সেটা দেখে মনে হচ্ছিল এটি পাথরটিরই একটি অংশ। দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার দ্যান দ্য ক্রোকোডাইল, বানরটি কুমিরের থেকে অনেক বেশি চালাক ছিল। সত্য। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি বাট ইউ আর আ বিগার ফুল টু,
তুমি আমার চেয়ে আকারে বড় হলেও তুমি আমার চেয়ে আকারেও বড় এবং আমার থেকে একটি বড় বোকাও বটে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, যেটা ঠিক হবে সেটিতে টিক চিহ্ন দেবে। ইন দ্য মিডল অফ দি রিভার, নদীটির মাঝে দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি, সেখানে ছিল একটি ছোট্ট দ্বীপ, উইথ মেনি ফ্রুট ট্রিজ, ফলের গাছ ছিল তাতে। অন দি ফার ব্যাঙ্ক অফ দি রিভার, নদীর একটি তীরে আ বিগ ক্রোকোডাইল লিভড, একটি বড় কুমির বাস করত, উইথ হিজ ওয়াইফ, তার বউয়ের সাথে। নেক্সট মর্নিং, পরের দিন, দ্য মাংকি জাম্পড ইনটু দ্য রক, পরের দিন বানরটি সেই পাথরটিতে লাফ দিল। দি ক্রোকোডাইল, আবার দিটা আর আমার যাচ্ছে না। দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মঙ্কি নট ইজি, আবার মঙ্কি, দ্য মাংকি নট ইজি, কুমিরটি বুঝতে পেরেছিল যে বানরটিকে ধরা অতটা সহজ হবে না। দ্য ক্লেভার মঙ্কি লিভড অন দ্য ক্রোকোডাইলস হেড, চালাক বানরটি কুমিরটির মাথায় লাফ দিয়েছিল। 4. কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, গল্প থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে পূর্ণ করো। 4a. হাইডিং বিহাইন্ড দি রক, পাথরের পিছনে লুকিয়ে, দি ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটি শুধুমাত্র তাকে দেখতেই পারত। দ্য ক্রোকোডাইল নোটিসড দ্য মাংকি ক্রসিং দ্য রিভার, বানরটিকে কুমিরটি দেখেছিল নদী পার হতে। ইন হিজ ইউনিক ওয়ে, তার অনন্য পদ্ধতিতে। দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল, কুমিরটি তার লেজটি এবং মাথাটি রেখেছিল ওয়েল আন্ডার ওয়াটার, জলের নিচে ভালোভাবে রেখেছিল। দ্য মাংকি হ্যাড অবজার্ভড আর্লিয়ার, বানরটি আগেই খেয়াল করেছিল দ্যাট হোয়েনেভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, যখনই কুমিরটি তার মুখটি খুলত, হিজ আইজ উড শাট কমপ্লিটলি, তার চোখগুলি পুরোপুরি বন্ধ হয়ে যেত। দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ, কুমিরটি আকারে খুবই বড় ছিল। অ্যান্ড হি ওয়াজ আ বিগার ফুল টু, সে একটি বড় বোকাও ছিল। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, গল্প থেকে তথ্য নিয়ে তালিকাটি পূর্ণ করো। কিসের তালিকা? কজ এফেক্ট, কারণ ফলাফল, কি কারণে কি তার ফল হলো এবং কোন ফলের কি কারণ হতে পারে। প্রথমে কজ দিয়ে দিয়েছি। ওয়ান ডে দ্য মাংকি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, একদিন বানরটি সুস্বাদু ফলের দ্বারা আকৃষ্ট হয়েছিল। তার ফলে কি হলো? এফেক্ট, দ্য মাংকি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অনটু দ্য আইল্যান্ড, বানরটি সেই পাথরটিতে লাফ দিল এবং তারপরেই সে লাফ দিয়ে পড়ল সেই দ্বীপে। এরপর এফেক্ট দিয়ে দিয়েছে। দি প্ল্যানস ডিডন্ট ওয়ার্ক, পরিকল্পনাগুলি কাজ করলো না। অ্যান্ড দ্য মাংকি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস, এবং বানরটি সবসময়তেই তার মুষ্টির বাইরে চলে গেল এবং পালিয়ে গেল। কজ কি? দ্য মাংকি ওয়াজ ভেরি ক্লেভার, বানরটি খুবই চালাক ছিল। দ্য মাংকি জাম্পড অনটু দ্য রক, বানরটি সেই পাথরটিতে লাফ দিত। অ্যান্ড ল্যান্ডেড অন দি রিভার আইল্যান্ড, এবং তারপরে চলে যেত সেই দ্বীপে। এর ফলে কি হতো? হি এনজয়েড সুইট ফ্রুটস ফ্রম দি ট্রিজ, এর ফলে সে সেখানকার মিষ্টি ফল খেতে পারত। এরপর এফেক্ট দিয়ে দিয়েছে। হি মেড অ্যানাদার প্ল্যান, সে অন্য পরিকল্পনা করলো। কজ কি? দ্য ক্রোকোডাইল মেড প্ল্যানস বাট কুড নট ক্যাচ দি মাংকি, ক্রোকোডাইল অনেক প্ল্যান করেছিল কিন্তু সেগুলো কাজ দেয়নি, তাই সে অন্য আরও
প্ল্যান করতে শুরু করেছিল, অর্থাৎ পরিকল্পনা করতে শুরু করেছিল। দেখো আজকের শেষ প্রশ্ন, কজ এফেক্টে দি ক্রোকোডাইল ওয়াজ হ্যাপি অ্যাট দি মাঙ্কিস সাজেশন। মাঙ্কিস সাজেশন, কুমিরটি বানরের প্রস্তাবে খুবই খুশি হয়েছিল, তার ফলে কি ঘটলো? এফেক্ট কি হলো? হি রেজড হিমসেলফ অন দি রক, সে সেই পাথরটির উপর উঠল। উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, তার মুখটিকে বড় করে খুলে রাখলো। অ্যান্ড হিজ আইস ক্লোজড, এবং তার চোখগুলি বন্ধ হয়ে গেল। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এইভাবে আমরা বিভিন্ন ক্লাস টার্গেটে যেভাবে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা আছে আমরা করব ইংরাজি ক্লাস। তোমরা অবশ্যই এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, বেল আইকন প্রেস করবে, আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে। থ্যাংক ইউ।